মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সমাবেশে কি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সবাই যোগ দিয়েছেন কিনা, আর বিএনপির তারেক রহমানও বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তিনি কখন বক্তব্য দিবেন? তিনি এখনো যুক্ত হয়নি রওশন, তিনি আজকে এখানে প্রধান অতিথি হিসাবে যুক্ত হবেন ভার্চুয়ালি। এই সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে দুপুরে 2টায়। এখন এই সমাবেশের যিনি সমন্বয়কারী অর্থাৎ শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এবং বিএনপির যিনি উপদেষ্টা রয়েছেন বিএনপি চেয়ারপারসনের তিনি শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনি এই মুহূর্তে মে দিবসের যে ঘোষণাপত্র সেটি পাঠ করছেন। অর্থাৎ কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন। স্থায়ী কমিটির সদস্যরা এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হয়তো বক্তব্য দেবেন। তার মধ্যেই বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কথা বলার কথা রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে লাখের উপরে বলা যায় যে শ্রমিক জনতা। আমরা আজকে দেখছি তাদের ন্যায্যতা আদায়ে এবং শ্রমিক দলের ডাকে নাইটিঙ্গেল থেকে শুরু করে নয়াপল্টন এবং বলা যায় মতিঝিল পর্যন্ত পুরো জায়গাতে শ্রমিকদের পদচারণায় আজকে মুখরিত। এবং দুনিয়ার মজলুম এক হয়ে যে লড়াই করার যে ডাক সেটি কিন্তু আমরা দেখেছি, এবং গণ অভ্যুত্থানের সময় দেখেছি আমরা এই শ্রমিকরা কিন্তু ছাত্রদের সাথে একসাথ হয়ে স্বৈরাচার প্রত্যান আন্দোলনে তারা সে রিক্সা চালকের কথা মনে আছে, তারা একত্রিত হয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। এবং আজকে এখানে এসে তারা একই কথা বলছেন, বাংলাদেশ এবং সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আন্দোলনে শ্রমিকরা একত্রিত যে হতে পারে সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। বিভিন্ন রাজনৈতিক দল আজকে শ্রমিক দিবস উদযাপন করেছে, পালন করেছে, নানা সমাবেশ সেমিনার মিছিল করেছে। সব জায়গায় আমরা দেখেছি যে শ্রমিকদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং সবশেষ এই শ্রমিক দলের আয়োজন অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠন তাদের আয়োজনে আজকের এই নয়াপল্টনের যে সমাবেশ সেটি মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। এবং এই শ্রমিক যারা রয়েছেন সেই শ্রমিকরা এখান থেকে তাদের যে ন্যায্য দাবি সেটি কিন্তু তারা জানাচ্ছেন, এবং তারা যেটি বলছেন সামনে যতগুলো ন্যায্য দাবি আদায়ে যত আন্দোলন থাকবে সেই আন্দোলন তারা সম্মুখ সারতে থাকবেন। এবং তারা মালিক পক্ষের কাছে তাদের দাবি যাতে তাদের যে নির্দিষ্ট কর্মঘণ্টা এবং সেই সাথে তাদের যে বেতন ভাতা সেটি নির্দিষ্ট সময় যাতে দেওয়া হয় তার জন্য কিন্তু তারা দাবি তুলছেন। এবং দেখছেন সকলেই উজ্জীবিত এবং উচ্ছ্বসিত এই মুহূর্তে। তার কারণ বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি শ্রমিক নেতা ব্যবসায়ী, তিনি ইতিমধ্যে কথা বলতে শুরু করেছেন। তিনি মঞ্চে উঠেছেন, কথা বলছেন, এবং নিশ্চয়ই সেটিও দেখতে পাচ্ছেন। তার জন্য শ্রমিকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। এবং আজকের এই শ্রমিক সমাবেশ থেকে বারবার একটি কথাই উঠে আসছে, যাতে এই 3 যুগ ধরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হচ্ছে, তারপরও কিন্তু এখন পর্যন্ত নানা সময় আমরা দেখি বিশেষ করে পোশাক শ্রমিকদেরকে আমরা দেখি মাঠে নামতে তাদের ন্যায্য দাবি আদায়ে বেতন ভাতার জন্য তারা মাঠে নামে। আমরা রেল শ্রমিকদেরকে দেখি রেল ঘেরাও করতে, রেল লাইন ঘেরাও করে আন্দোলন করতে। বাস শ্রমিকদেরকে দেখি তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সড়ক পথ অবরোধ করে। সেসব অবরোধ এবং তাদের সেসব বিক্ষোভ যাতে করতে না হয়, আজকের এখানে আসা শ্রমিকরা সে কথাটি বলছে, যাতে সামনে যেই ক্ষমতায় আসুক তারা যাতে শ্রমিকদের হয়ে কথা বলে। এবং বিএনপি নেতাকর্মীরা এবং যারা কেন্দ্রীয় নেতা রয়েছে তারা যেহেতু এতক্ষণ অনেকেই কথা বলে ফেলেছেন, আমরা তাদের কণ্ঠে একটি কমন যে কথা সেটি শুনেছি, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে যে কোনো দাবিতে শ্রমিকরা যখনই মাঠে নামবে সেক্ষেত্রে বিএনপি তাদের সাথে একত্রতা প্রকাশ করবে, তারা একসাথ হয়ে তাদের হয়ে কাজ করবে। এবং সামনে বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তাদের যে শ্রমিক উইং তারা কাজ করবে শ্রমিকদের দাবি আদায়ে, এবং শ্রমিকদের যে 8 ঘন্টা কর্মঘণ্টা সেটি যাতে ঠিক থাকে। বিশেষ করে গার্মেন্টস খাত সহ পরিবহন খাতে এবং নির্মাণ খাতে যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি ভাতা যাতে শ্রমিকরা পায় তার জন্য তারা কাজ করার জন্য তারা উদ্গ্রীব রয়েছেন। তারা বলছেন ক্ষমতায় আসলে তারা সেই কাজটি করবেন। তো রওশন, এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে
শ্রমিক দিবসে আয়োজিত শ্রমিক দলের সমাবেশের সবশেষ। মে দিবসে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সমাবেশের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।